দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাস। এরই মধ্যে বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বাস উদ্ধার নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। যেমনটি জানেন যে আজকে কুষ্টিয়া থেকে একটি পরিবহন এসপি ডিলাক্স ঢাকাগামী পরিবহনটি রাজবাড়ির যে দৌলতদিয়া ৩ নং ৭ নং ফেরিঘাট এলাকায় আসার পরবর্তীতে কবরী নামে যে ফেরি, সে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র্যাম ভেঙে কিন্তু বাসটি নদীতে পড়ে যায়। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৭ নং ফেরিঘাটা যে পল্টন, সেই পল্টন এলাকায়। আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত এই বাসটি উদ্ধারের পরও বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেটি অবস্থান করছে। তবে এই ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি যে বাসটিতে হেল্পার, সুপারভাইজার এবং ড্রাইভার সহ মোট হচ্ছে ৪১ জন যাত্রী ছিল। এবং এই যখন ঘটনাটি ঘটে, এই ঘটনার পূর্বে ফেরিটি যখন বাসটি যখন ফেরিটিতে যখন ওঠে, তখন সমস্ত যাত্রী তাদেরকে কিন্তু পায়ে হেঁটে কিন্তু ফেরিতে উঠতে হয়। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে গত যে ২৫শে মার্চ একটি বাসডুবির ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য ঘাট কর্তৃপক্ষ তারা কিন্তু কাজ করছে। এবং তার প্রেক্ষিতে আজকে এই বাসডুবির ঘটনা ঘটার পরেও কোনো হতাহত বা নিহতের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে বাসটি উদ্ধারের পর বাসটি নিয়ে যাওয়া হয়েছে এবং এই বাসে যে সমস্ত যাত্রীদের মালামাল ছিল, সেই সমস্ত মালামাল তাদেরকে প্রমাণ সাপেক্ষে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ পূর্বে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সেবা তারা এই ঘাট এলাকায় এসে পরিদর্শন করেছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি কিন্তু গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজবাড়ির দৌলতদিয়ার এই ৭ নং ফেরিঘাট থেকে বাসডুবি ঘটনার সবশেষ।